নাটকের নাম মিলি। ছোট্ট একটি মেয়ে মিলি, যার বাড়িতে বড়ই অভাব। পাড়ার গরিব মেয়ে শিউলি বাইরে কাজ করতে যাবে শুনে মিলি তার মাকে বলে, ও মা, কি হয়েছে বল। মা, শিউলি কাল কলকাতায় কাজে যাবে। তো আমি ওর সঙ্গে কাজে যাই মা। কি, তুই কাজে যাবি আর স্কুলে যাবি না? না মা, ফিরে এসে আবার ওই স্কুলে যাব। না না, তোকে যেতে হবে না। না মা, জামাটার অবস্থা দেখো, কেমন জানি ছিঁড়ে গেছে। ওখানে গিয়ে নতুন একটা জামা কিনবো। মন চায় না রে মা, তবে আমাদের যে অবস্থা কি আর বলবো। দেখ, যেটা ভালো মনে হয়। না না মা, তুমি আর না করো না, তোমার মেয়ে হারিয়ে যাবে না। আর কয়েক মাস পরেই তো আবারও তোর কাছে কয়েক মাস, আমার কাছে কয়েক বছরের সময়। বোঝাই রে মা। তবে যাবি বলছিস, তো শিউলি কখন আসবে রে? আমি শিউলিকে সব বলে রেখেছি, ওই এলো বলে, ওই এলে চলে যাব মা। ও, তো সব বলে রেখেছিস? তো জামা কাপড় করে ভর, নাইলে টেনশন করবি যে। তাড়াতাড়ি কর, স্টেশনে গিয়ে আবার টিকিট কাটার হাফা আছে যে, জলদি কর, চল বোন চল। শিউলি মা, তুই আমার মেয়েটাকে কিচ্ছু ভাববেন না মাসিমা। না না, একটু কাঁদবেন না, মিলি ওখানে ভালোই থাকবে। তাই যেন থাকে, তাই যেন থাকে। তুমি ভালো থেকো মা, আমি আসছি। আপনি তাকে রক্ষা করো না। হাত তেলে দে, হাত তেলে দে। কলকাতা গেল। বাড়িতে এখন তার মা একাই। একাই রেখে মিলির মন মোটেই ভালো থাকে না। মিলি কাজ পেয়েছে ঘর মোছা, থালা বাসন ধোয়া, আর তার মাইনে খাবার সহ মাসে 50 টাকা। বলুন ম্যাম। বলছি, আমার না ওই নিউ টাউনে একটা নিমন্ত্রণ আছে, তা অরিমিতাও তো স্কুলে গেছে আর তোর কাকাও তো বাড়িতে নেই। আমি বরং এক কাজ করি, আমি চলে যাই। এই নে, অরুণিতার স্কুল ড্রেসটা একটু কেচে দিস, আর এগুলো হয়ে গেলে বরং দুটো রুটি আছে, তা তুই খেয়ে নিস। ঠিক আছে, সব করে রাখবো। সব কাজ করে রাখিস কিন্তু, আমি এখন যাই। কথা বলিস না। মা, যে মিলি একদিন এই ড্রেস পরে স্কুলে যেত, আর সেই মিলি অন্য ড্রেস কাচছে মা। মা গো, ওরা আমায় স্কুলে যেতে দেয় না। মা, তুমি এই ড্রেসগুলো যত্ন করে রেখো মা। তোমারও মিলি আবার স্কুলে যাবে, আবারও স্কুলে যাবে মা। ছি ছি, কি বাজে খাবার, একেবারে যেন অখাদ্য, রাবিশ। আচ্ছা, যদি জয়স্কুল খাবার দিতেই না পারবি, তাহলে নেমন্তন্ন করেছিলিস কেন? এই নে। আগে থেকে ঠিক আছে। এই নে, এই প্যাকেটটা ধর।
খাবারগুলো তুই খেয়ে নিস, আর যদি না ভালো লাগে তাহলে বাইরে ডাস্টবিনে ফেলে দিস। আর এইদিকে তো আমার অরুণিতা স্কুলের ছুটির সময় হয়ে গেল, আমি বরং যাই, ওকে নিয়ে আসি। আমার মা হয়তো না খেয়ে বসে আছে। তার শিউলি তো বলেছিল কালকে নাকি কাকা বাড়ি যাবে। আমি যাই, এই প্যাকেটটা কাকুকে দিয়ে আসি। আর আমার মা পেট ভরে খাবে, পেট ভরে খাবে। আমি এক্ষুনি যাই। শিউলি, তুই কি তোর মাকে কিছু বলবি? না, যেটুকু বলেছি সেইটুকুই বলে দিও। হ্যাঁ, আর কিছু দিবি নাকি? না না, আর কিছু দেবো না, আগামী মাসেই তো আমি যাচ্ছি। ও, আর ওই মিলির খবর কি? তোমার বাড়ি যাওয়ার কথা মেয়েলিকে বলেছিলাম তো, এলো বলেই। ও, ওই তো মিলি চলে এসেছে। আয় আয়, তোর কথাই বলছিলাম। তোর মাকে কিছু দিবি নাকি? এই প্যাকেটটা পাঠিয়ে দিবেন বাবু আমাকে। দূর খেপি, এইটা তো ট্রেনে যেতে যেতে পৌঁছেই যাবে, তার ভালো তুই খেয়ে নিস মা। না, এই খাবারগুলো আমার গলা দিয়ে নামবে না, মাকে পাঠাতেই হবে। মা হয়তো না খেয়ে বসে আছে। আমি যে কি করি? তুই আর করবি, ওই নিমতলার অফিসে যা, ওখানকার বড় বাবুকে বলবি, উনি ঠিক পাঠিয়ে যাবেন। কি তুই সত্যি বলছিস? তাহলে আমি এক্ষুনি ওখানে যাব। হ্যাঁ সত্যি, তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, চল একসঙ্গে যাই, আমিও তো ট্রেন ধরবো। ওয়াজির কিন্তু দারুণ অ্যাক্টিং করে। আমি আসবো বাবু। হ্যাঁ, আয় আয়, কি চাই তো? এই প্যাকেটটা আমার মাকে পাঠিয়ে দেবেন বাবু। এ খাবার তো পাঠানো যাবে না, তুই টাকা দে, আমি পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে তো কোনো টাকা নেই বাবু, আর মাস না গেলে ওরা আমাকে টাকা দেবে না বাবু। তুই মাসে কত টাকা পাস? আমি 50 টাকা পাই বাবু। তুই তোর মাকে কত টাকা পাঠাতে চাস? 30 টাকা। আচ্ছা, আমি আমার পকেট থেকে 30 টাকা দিয়ে দিচ্ছি, তুই মাইনে পেলে না হয় আমাকে দিয়ে দিস। ঠিক আচ্ছা। আছে, দিয়ে যাব। আচ্ছা, তোর মার ঠিকানাটা বল, আমি পাঠিয়ে দিচ্ছি। নতুন নাম, উত্তর 24 পরগনা। আচ্ছা, তুই এই বয়সে অত দূর থেকে কাজ করতে এসেছিস কেন? কি করব, অভাবের সংসার, দুবেলা দুটো খাবার জোটে না, তাই এসেছি বাবু। স্কুলে যেতিস না? যেতাম তো, এখানে এসেছি কাজ করব, আর কিছু টাকা জমলে আবারও স্কুলে যাব। যেখানে তুই কাজ করিস তারা তোকে স্কুলে যেতে দেয় না? না, ওরা আমার স্কুলে যেতে দেয় না, শুধু কাজ করায় আর বকে। আর আমি বাড়ি থেকে যে বইগুলো এনেছিলাম ওগুলো তো বাড়ি করতে দেয় না। আচ্ছা, তুই তোর মালিককে বলবি যেন তোকে স্কুলে যেতে দেয়। ঠিক আছে, বলবো বাবু। আমারও অফিসের কাজ শেষ হয়ে চললো, চল তাহলে বাড়ি যাই। ঠিক আছে, আমারও দেরি হয়ে গেছে, আমি এখন বাড়ি যাই। অবশ্যই বলবি কিন্তু। হ্যাঁ, বলবো বাবু। কথা বলবো কাকিমা। হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা, আমি যদি সব কাজ করে ওই প্রাইমারি স্কুলে পড়তে যাই? কি তুই পড়াশোনা করবি? আর পড়াশোনা করবি, স্কুলে যাবি, চাকরি করবি? না না, আমি সব কাজ করব, তারপরেই যাব। না না, ওসব পড়াশোনা হবে না, কাজ করতে এসেছিস কাজ ভালোই করবি, গেছে। আর না পোষালে এই মাসে বেতন নিয়ে কেটে পড়। ওটাও সব পথ থেকে। এই মাসের টাকাটা ধর, মাসের তো আর বেশি দিন বাকি নেই। তুই যা, শিউলির সঙ্গে কথা বলবি। আমি এখন যাই, পরিণীতার ছুটির সময় হয়ে গেল, আমি ওকে আনতে যাই। তুই শিউলির সঙ্গে কথা বলে নিস।
কিরে মিলি, মন মরা কেন? তোর মার জন্য মন খারাপ করছে বুঝি? এই নিন বাবু আপনার টাকা। এবার তাহলে বাড়ি যাবি নাকি? না, বাড়ি যাব না, অন্য কোথাও কাজ করব। অন্য কোথাও কেন? কি হয়েছে? আমি স্কুলে যাওয়ার কথা বলেছিলাম, তাই ওরা আমায় আর কাজে রাখবে না বাবু। কাজে রাখবে না? না বাবু। আচ্ছা, আমি যদি তোকে স্কুলে ভর্তি করে দিই তাহলে তুই আমার বাড়িতে কাজ করবি? কি? আপনি আমায় স্কুলে ভর্তি করে দেবেন? আমি স্কুল যেতে পারবো? তাহলে তো আমি আপনার বাড়িতে কাজ করব বাবু। ঠিক আছে ঠিক আছে, এবার খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি বাবু। এখানে একটু বস, আমার কাজ প্রায় শেষই হয়ে এসেছে। আমার আর একটু কাজ আছে, তারপরে চলে যাব। কাজ তো শেষ হয়ে গেছে, চল তাহলে এবার বাড়ি যাই। আয়, তোর মতো আমার একটা মেয়ে ছিল, ও আমাকে খুব ভালোবাসতো জানিস। কি? এখন আর বাসে না বুঝি? থাক, ও কথা থাক, এখন আমার খিদে লেগেছে, চ খেয়ে নি। যে যে খাবারগুলো আছে ওগুলোই খেয়ে নি, কাল তোর পছন্দ মতো রান্না করবো। ঠিক আছে বাবু। এই বস বস বস। এই বস বস বস। তোমরা একটু ভালো করে বসো। কাল তোর পছন্দ মতো রান্না করবো। দারুণ দারুণ টেস্ট হয়েছে বাবু। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আচ্ছা, তাহলে আমিও রান্না করতে জানি, বল? হ্যাঁ, আপনি দারুণ রান্না করেন বাবু। ঠিক আছে, কাল আরো ভালো রান্না করবো। আজ এই খেয়ে নে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাবো। ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম তাহলে। তুইও ঘুমিয়ে পড়িস তাহলে, আমি ঘুমোতে গেলাম। আপনি ঘুমিয়ে পড়ুন বাবু, আমি একটু পরেই ঘুমাতে যাব। ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়িস, আমি ঘুমাতে গেলাম। হ্যাঁ বাবু। মা, তুমি কেমন আছো? মা গো, জানো তোমার মিলি আবারও পোস্টমাস্টার কাকুর কাছে কাজ পেয়েছে। মা, পোস্টমাস্টার কাকু আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে। মা গো, পোস্টমাস্টার কাকু অনেক ভালো। মা, তোমার মেয়ে
এখনো পড়তে চাই মা। মা গো, তোমার কোনো চিন্তা নেই মা, তোমার মেয়ে এই সামনে মাসে বাড়ি যাবে, আর আর তোমার জন্য নিয়ে যাবে অনেক অনেক ভালো ভালো খাবার, যেগুলো তুমি পেট ভরে খাবে মা। মা, ইতি তোমার মেয়ে মিলি। এখানেই শেষ হলো আমাদের পরিবেশন ছোট্ট নাটিকা মিলি।